আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কোনো কিছু বললে ঠিক আছে? আচ্ছা, আজকে আপনারা কোথায় যাবেন? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আমরা প্রতিমাসে অনেকগুলো ফ্লাইট নিই, ঠিক আছে? বিগত আগে আমরা ফ্লাইটগুলো করছি এবং কি আমরা যে রুলস রেগুলেশন সম্বন্ধে বলে দিই সংক্ষেপে, ঠিক না? এত বেশি তো বলা যায় না নাকি? তো তোমরা তো অনেকদিন ধরে এখানে ছিলা, ট্রেনিং করছো, কাজ করছো, ঠিক আছে? ধারাবাহিকভাবে আমি টেকটক সম্বন্ধে যেটা টুলসবক মিটিংয়ের মধ্যে আমি অনেক কিছু বলছি, ঠিক আছে? নাকি বলছি তো? রুলস রেগুলেশন সিঙ্গাপুরে করতে হবে, ঠিক আছে? যেমন আগের ফ্লাইটে কিছু সংখ্যক লোকে অবৈধ সিগারেট নিয়ে গেছিল। অবৈধ সিগারেট নিলে রেজিস্ট্রেশন অফিসার অথবা কোনো এনভায়রনমেন্ট অফিসার যদি ধরতে পারে পরে কাছে পাঠিয়ে দেবে আর না মতো হবে জরিমানা হবে, রাইট? তাইলে কী করবো? অবৈধ সিগারেট আমরা নিব না, অবৈধ সিগারেট আমরা ওই দেশে খাবো না, রাইট? যদি খাইতে হয় ওই দেশের সিগারেট কিনবো, খাবো। সিগারেট তো খাওয়া যায় নাকি? এমন তো না যে সিগারেট খাওয়া যাবে না, খাওয়া যাবে। যেই জায়গায় নিয়ম কানুন আছে এই জায়গায় খাবো। যেই দেশের সিগারেট ট্যাক্স দিয়ে মানুষের কিনে ওই দেশের সিগারেট খাবো, ঠিক আছে? অবৈধ সিগারেট আমরা কিনে খাবো না, নিব না, রাইট? আচ্ছা, এখন 2 নম্বর হচ্ছে কি যে এই টি শার্টগুলো দেওয়া হচ্ছে কেন? এয়ারপোর্টে, সিঙ্গাপুর এয়ারপোর্টে চিনার জন্য, রাইট? সিঙ্গাপুর এয়ারপোর্টে এই টি শার্টগুলো যখন থাকবে তখন কি অনার রিপ্রেজেন্টেটিভ, কোম্পানির অনার রিপ্রেজেন্টেটিভ আসবে, আইসা দেখবে যে ও এগুলো সব আমার লোক, তাহলে ওরা সহজে চিপটা সহজে নিয়ে যাবে। দুজন টিপার করো নাই, সবাই পড়তো, তাহলে তো তুমি তো তোমার তো খুঁজে পাইব না। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট হলো বিশাল বড়, অনেক লোক, ঠিক না? চিনার কোনো উপায় নাই। তাহলে গেঞ্জিগুলো করবা ওইখানে, হ্যাঁ? যাওয়ার পরে তুমি গেঞ্জি করবো আর না পারো এটা তোমার ব্যাপার, কিন্তু এয়ারপোর্টের মধ্যে তুমি গেঞ্জিগুলো করবা, মনে থাকবে? এখন হচ্ছে সেফটি। কোম্পানির মধ্যে কাজ করবা, সবসময় সুপারভাইজার পারমিট দিবে। কাজের যে এক্সপ্লেন করবে যে এই কাজটা কীভাবে করবে, কীভাবে এটা কি হ্যাজার্ড আছে কিনা, কাজটা করা যাবে কিনা, বা কাজটা করতে কী ধরনের পারমিট লাগবে, কতক্ষণ লাগবে, সুপারভাইজার পুরাই দেওয়ার পরে কাজ ধরবা। কোনো জিনিস আনসেফ কাজ ধরবা না, ঠিক আছে? তোমাদের ট্রেড হচ্ছে কি? তোমাদের তোমরা যে কাজে যাচ্ছ এটা হচ্ছে স্কাফোল্ডিং এর কাজ করবা, ঠিক না? আমি ওইটা স্কাফোল্ডিং শিখাইছি, ঠিক না? এরকম স্কাফোল্ডিং এর কাজ করবো ওখানে, রাইট? আচ্ছা, এখন হলো হাউস কিপিং। হাউস কিপিং হলো খুব ইম্পর্টেন্ট। কাজের সময় হাউস কিপিং করবা, টাইডি আপ করবা। হাউস কিপিং হচ্ছে প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। হাউস কিপিং ভালো থাকলে কাজের জায়গার মধ্যে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক না? যেমন তুমি মনে করো যে স্কাফোল্ডার, এখানে 2টা পাইপ, এখানে 2টা পাইপ, এখানে একটা পান, এখানে গুঁড়া, তারপরে এখানে তোমার ইস্পালা, বিভিন্ন ধরনের জিনিস তুমি ছড়াইয়া ছিটিয়ে রাখলা, কিন্তু তুমি ভাড়া দিলে দেখলা না, হুচুক খেয়ে পড়লা, তাহলে তুমি কি করবা? অ্যাক্সিডেন্ট করবা। কাজের আগে যদি এগুলো যদি হাউস কিপিং করো, যে কাজে যদি এক জায়গায় রাখো, তাহলে তুমি কি অ্যাক্সিডেন্ট করবা? করবা না। সব সময় কি করবা? হাউস কিপিং চাইয়া সুপারভাইজারের কথা শুনবা, অফিসার তাকে সাথে কোনোদিন আর্গুই করবা না, কথা শুনবা। মারামারি সিঙ্গাপুরে করাও যায় না, যে মারামারি মাইর খায়, যে মাইর দেয়, দুজনই সংরক্ষণ হয়, দুজনের কাছে বানাই দিবে। তাহলে আমরা কি বাই বাই, বাংলাদেশের মানুষ বাই বাই, ঠিক না? এক সময় রাগে একটা কথা বলবে, এক সময় আদর করবে, এইটাই তো থাকি। বাই বাইভাবে থাকবা, ভালোভাবে কাজ করবার জন্য কোনো মারামারি করবা না, মারামারি করতে যেতে পারে না। তাহলে কী করতে হবে? মিলে মিশে থাকতে হবে, রাইট? কাজের জায়গায় যদি কোনো অসুবিধা সিনিয়র ভাই করে বলতে কাজের জায়গার মধ্যে টাইমিং, যেমন যেই সময় ফাইনাল দিব এই সময় যাবে লাঞ্চ খাওয়ার জন্য, এর আগে যাবে না। এর আগে যদি হাত ওয়াক করে তারপরে প্রিপারেশন দিলে বয়ে খাওয়া হবে, ফাইনাল দিব আমরা খাইতে যাবো, কোম্পানির চোখে ধরা পড়বা। একদিন 2 দিন থাকি দিবা, 10 দিনের মাথা ধরা পড়বা, তাহলে তোমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। ভালো অর্ডার হইলে কোনোদিন আর্গিউ করবা না, তর্ক করবা না। সুপারভাইজারের অফিসারের কথা শুনবো, সিনিয়র যারা আছে তাদের রেসপেক্ট করবা, কথা
মিলামিশা থাকবা। হ্যাঁ, আমি চাই সেইভাবে তোমরা আজকে প্যাসেঞ্জার ভাবে সিঙ্গাপুরে যাচ্ছ, ঠিক প্যাসেঞ্জার হয়ে কোনো একদিন ইনশাল্লাহ ফিরে আসবা। হ্যাঁ, ভালোভাবে আর যদি নয়, হ্যাঁ, যদি কোনো অ্যাক্সিডেন্ট করো বা কোনো ইয়া করো তাহলে কি ফেটাল হয়, মানে অ্যাক্সিডেন্ট হয় কি তারপর তাহলে কি কীভাবে আসতে হবে? কার্গো দিয়া, যেগুলো তো আমরা কোনোদিন ধারণা করিনি, রাইট? তাইলে কি থাকবে মনে হলো যে কি থাকবে, যে তোমার আত্মীয় স্বজন যেভাবে তোমার বিদায় দিয়ে যাচ্ছে, যেমন আত্মীয় স্বজন যেন আবার ঠিক সেইভাবে যেন এয়ারপোর্ট থেকে হাসি মুখে উজ্জ্বল মুখে যেন তোমাদেরকে ভিজিট করতে পারে। প্যাসেঞ্জার হয়ে আসবা, প্যাসেঞ্জার হয়ে যাচ্ছ, প্যাসেঞ্জার হয়ে আসবা, থাকবে তো মনে থাকবে তো? প্রবীণ, প্যাসেঞ্জার হয়ে যাচ্ছ, প্যাসেঞ্জার হয়ে আসবা।